আজ আমরা শিখব অফ পেজ এসইওর আর একটা টপিক, সেটা হলো সোশ্যাল বুকমার্কিং সাবমিশন। অর্থাৎ সোশ্যাল বুকমার্কিং সাবমিশন কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো সোশ্যাল বুকমার্কিং করার জন্য আমরা প্রথমে যাব গুগলে। গুগলে যাওয়ার আগে আমরা একটা এক্সেল শিট নিই। আপনি চাইলে এক্সেল ফাইলও নিতে পারেন, অথবা গুগল ড্রাইভ থেকে এক্সেল শিট নিতে পারেন, একই সিস্টেম। আমি এক্সেল শিটে গিয়ে এখানে একটা শিট ওপেন করি। এটার একটা নাম দেই, নাম দিলাম সোশ্যাল বুকমার্কিং সাইট। সোশ্যাল বুকমার্কিং সাইট। তো এখানে দেই সাইট নেম, সাইট লিঙ্ক, তারপরে এখানে দিব আমরা এসএস মানে স্প্যাম স্কোর, তারপরে এখানে দিব আমরা ইউজার আইডি, দেন এখানে দিব আমরা ইমেল, দেন এখানে দিব আমরা পাসওয়ার্ড। এভাবে করে আপনি একটা সুন্দর করে সাজায় নেবেন, যাতে দেখতে সুন্দর লাগে। কারণ আপনি নিজেই তো ইউজ করবেন এগুলা, যাতে আপনার কাছে দেখতে ভালো লাগে, তাই না? আর দেখতে যদি খারাপ দেখা যায় তখন নিজের কাছে বিরক্ত লাগবে। এটা সুন্দর করে সাজায় নেবেন। বোল্ড করে দিই, ওকে, এটা শেষ। এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমার ব্রাউজার ওপেন করাই আছে, আমি এখান থেকে লিখব। মানে গুগল কি, গুগল আসলে সবকিছুই পাওয়া যায়, শুধু আপনার চাইতে হবে, গুগল থেকে চাই নিতে হবে। আমাদের যে জিনিসটা দরকার, অলরেডি অনেকেই এরকম জিনিস ফ্রিতে দেওয়ার জন্য রেডি। তো আমরা সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট থেকে সার্চ করি, CIAL সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট লিখে সার্চ করার পরে দেখেন অনেক আসছে, যে এখানে আছে 200, এখানে আছে 1300, এখানে আছে 1000 প্লাস, এখানে আছে 300 প্লাস, 800 প্লাস, 100 প্লাস, হ্যাঁ, এরকম অনেক সাইট আছে। আপনি যখন আবার দ্বিতীয় পেজে যাবেন, দ্বিতীয় পেজে গেলেও দেখবেন যে এখানে অনেক সাইট আছে, অনেক। হ্যাঁ, তো আমাদের দ্বিতীয় পেজে যাওয়ার দরকার নেই, আমরা প্রথম পেজের যতগুলো আছে এগুলো একটু চেক করি। হ্যাঁ, এই যে 250টা বেস্ট সোশ্যাল বুকমার্কিং সাইট, হ্যাঁ, ফ্রি ডাউনলোড, টপ 100 সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট, ফ্রি অ্যান্ড হাই দিয়ে। তো আমি এইটাতে ঢুকি, যে কোনো একটাতে ঢুকবেন আপনার র্যান্ডমলি। ঢুকার পরে চেক করবেন। কি চেক করবেন? সেটা হচ্ছে আপনার ডোমেন স্কোর, মানে ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি। এই দুটো একটু নজর কম দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু মাস্ট বি আপনার স্প্যাম স্কোরটা দেখতেই হবে। হ্যাঁ, যেমন এই যে 190টা আছে। হ্যাঁ, তো এরকম আপনি একটা একটা চেক করবেন। আমি একটু চেক করি, যেমন কপি করলাম, Ctrl+C। এরপর আমরা যাব কোথায়? DAPA চেকার দিয়ে এই সাইটটা দিয়ে করতে পারেন, বা এছাড়া আরো অনেক আছে, যে মজবার দিয়েও করা যায়, যে কোনো একটা দিয়ে করলেই হয়েছে। পেস্ট, আই এম নট এ রোবট, চেক। কত আছে এটা? আচ্ছা, এটা হচ্ছে স্প্যাম স্কোর আছে কত? 1। তার মানে আমরা এটা নিতে পারি। সাইট লিস্ট, কি ব্যাপার? স্প্যাম স্কোর কত? 1%। আমি যদি আর একটা নেই,
এই দেখেন এটার আছে কত 1%, তার মানে এটাও ভালো, এটাও নেই 1%। যদি আরেকটা চেক করি, আসলে সবগুলো 1% পাওয়া যায় না, অনেকগুলো আপনি পাবেন, দেখবেন যে 39, 30, এই যে 11, এটা যেমন কত স্প্যাম স্কোর 11%, আমরা এটা নিব না। তো আপনি কি করবেন, এরকম করে সবগুলো লিস্ট করবেন। হ্যাঁ, এভাবে 100, 200, 300, 500 লিস্ট করবেন। লিস্ট করার পরে স্প্যাম স্কোরটা দিয়ে ফেলবেন। দেওয়ার পরে আপনি এখানে ইউজার আইডিতে যাবেন, ইউজার আইডি ইমেল। আচ্ছা, আমি এখন এটা তাহলে ওপেন করি আগে, এটা লাগবে না, এটা। তো এই যে রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি এখানে দিবেন কি ইউজার নেম দিবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, ভেরিফাই পাসওয়ার্ড দিবেন। দেন তো আমি ইউজার নেম, এখানে ইউজার নেমটা আপনি কি দিবেন, আপনি আপনার নামও দিতে পারেন, অথবা আমি রিকমেন্ড করব আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটের নামটা দেন। হ্যাঁ, যেমন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে রিভিউ উইথ সাইফ, যার কারণে আমি ইউজার নামটা দিলাম কি রিভিউ উইথ সাইফ। এখন এখানে একটা ইমেল দিতে হবে। এখন ইমেলটা আপনি চাইলে আপনার পার্সোনাল জিমেল দিতে পারেন। পার্সোনাল জিমেল দিলে যেটা হবে, যেহেতু আপনি নতুন, এই যে সাইটগুলো আছে এরা আরো অনেক রিকমেন্ডেড সাইট থাকে এদের কাছে। হ্যাঁ, ওরা মেল পাঠাবে, সেই মেইলে ওদের কাছে যে আরো রিকমেন্ডেড সাইট আছে সেই সাইটের লিস্টগুলো আপনাদেরকে দিবে, 5টা 10টা 15টা 20টা এরকম দেয়। তো আবার দেখা গেছে ওই 10টা দিল, 10টার ভিতরে আপনি ঢুকলে আবার দেখবেন ওদের থেকেও আরো 20টা পাইছেন। হ্যাঁ, তো এরকম করে ঢুকলে মানে ওরা মেল পাঠালে আপনি চেক করে এই মেলগুলো আবার আপনি ডিএপিএ চেক করবেন, চেক করে আপনি আপনার এক্সেল শিটে এরকম করে সাজাতে পারবেন, মানে আপনার কাছে সাজিয়ে রাখতে পারবেন। তো আমি কি করব, আমি আমার পার্সোনাল জিমেলটা দিব না, আমি দেব টেম্প মেল, কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ রিসোর্স আছে। আমি চাই না যে এদের আরো ইমেল এসে আমার জিমেলটা ইনবক্সটা ফুল হয়ে থাকুক, যার ফলে আমি আমার ইম্পর্টেন্ট যে ইমেলগুলো আসবে আমার ওইগুলো খুঁজে পেতে একটু কষ্ট হবে। তো এই জন্য আমি এগুলো দিব না। আমি কি করব, আমি যাব একটু টেম্প মেলে, টেম্প মেল। তো টেম্প মেলে যাওয়ার পর টেম্প মেলের অনেকগুলো সাইট আছে, আপনি যে কোনো একটা ওপেন করলেই হবে। গুগল আপনি যদি ফ্রি মেল বা টেম্প মেল লিখে সার্চ করেন অনেক সাইট পাবেন, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি এটা নিলাম। এই টেম্প মেলের এই সাইটটা আমি আসলে অনেক আগে থেকে ইউজ করি, 2008-9 থেকে। কপি, দেন ইমেল। এখন এখানে পাসওয়ার্ডটা কি দিবেন, পাসওয়ার্ডটা আপনি আপনার একটা পাসওয়ার্ড দিবেন যাতে আপনি সেই পাসওয়ার্ডটা সহজেই মনে রাখতে পারেন। আবার মনে রাখতে পারেন দেখে বইলা মানে এত সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েন না যাতে অন্য কেউ সহজ এটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, এরকম না, মানে কঠিনের মধ্যে সহজ আর কি। যদিও এগুলির পাসওয়ার্ড পেয়ে গেলে তেমন কোনো ক্ষতি হয় না, হয়তো পারবে, যে পাবে সে নিয়ে আপনার ব্যাকলিংটা ডিলিট করে দিতে পারবে। তো এরকম মানে মির্জাফর আসলে কেউ নাই। হ্যাঁ, টল PUILDING বিল্ডিং ক্রিয়েট ইউজার সেভ। ওকে, তার মানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করবো, এই যে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে আমাকে একটা ইউআরএল দিতে পারছে, আমি যেই ইমেলটা দেখে এরা কোন ইমেল পাঠাইছে, এই সাইটগুলোর সুবিধা হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এর সব সাইটে আপনার ইমেল ভেরিফাই করতে বলবেন না, এই জন্য আপনি চাইলে আপনার টেম্প মেলটা করতে পারেন। হ্যাঁ, কিন্তু এরা কিন্তু আবার ইনবক্সে ঠিকই মেসেজ পাঠাবো। হ্যাঁ, আপনার যখন আপনার পার্সোনাল জিমেলটা করবেন তখন কিন্তু ওরা ঠিকই মেল পাঠাবে প্রতি 2 দিন পর 3 দিন পর। তো এখানে আমি একটা পেজ সুপার অ্যাফিলিয়েট সিস্টেম রিভিউ, আমি এটা নেই, এই যে ইউআরএলটা কপি করি, নিলাম। দেন ইউআরএলটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কোনটা দিব, টাইটেলটা আমাদের পোস্টের যে টাইটেলটা আছে আমরা ওই টাইটেলটাই দিব।
কপি পেস্ট। এখন এখানে আমাদের একটা ট্যাগ দিতে হবে। ট্যাগ কি? ট্যাগ হলো এইটা যে রিলেটেড পোস্ট, অর্থাৎ এটা একটা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের নামটাই, হ্যাঁ, যেমন মূল যে কিওয়ার্ডটা ওই কিওয়ার্ড রিলেটেড আর কি। তো সুপার অ্যাফিলিয়েট সিস্টেম রিভিউ, আমি চাই আমার পুরোটাই ট্যাগ থাকুক। যদিও এটা সুপার অ্যাফিলিয়েট সিস্টেম এই পর্যন্ত ট্যাগ, আমি পুরোটাই দিই, সমস্যা কি? হ্যাঁ, আমার কিওয়ার্ডটাই থাকলো এখানে। এখন আমি কি করবো? এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, শর্ট ডেসক্রিপশন। তো এই শর্ট ডেসক্রিপশনটা আপনি আসলে কোথায় পাবেন? শর্ট ডেসক্রিপশনটা যদি আপনার সাইট হয় সেক্ষেত্রে তো আপনি আর্টিকেল লিখছেন, আপনার আর্টিকেলে থাকেই। আর যদি আপনার ক্লায়েন্টের সাইট হয়, ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইম এগুলো দিয়ে দেয়, হ্যাঁ, যে আপনার যেই আর্টিকেলটা বা যেই লিঙ্কটাকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে বলে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্ট কি করে, এই যে আপনার ইউআরএলটা দিয়ে দেয়। তো ইউআরএল দিয়ে দিলে আপনি টাইটেল পেয়ে যাবেন। শর্ট ডেসক্রিপশন অনেক সময় দিয়ে দেয়। আর যদি শর্ট ডেসক্রিপশন না দেয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওই পোস্টটা ওপেন করবেন। পোস্ট ওপেন করার পরে, সাপোজ আমি ধরলাম যে এটা আমার ক্লায়েন্টের পোস্ট, তো পোস্ট ওপেন করার পরে আপনি এই রিলেটেড মানে একটু সুন্দর কথাবার্তা, হ্যাঁ, যেহেতু আমার মূল এসে গিয়ে সুপার অ্যাপ্লাইড সিস্টেম, এটা হচ্ছে প্রোডাক্ট। তো প্রথমে আমি এখানে দেখতেছি কি এখানে কিছু ইন্ট্রো দেওয়া আছে, হ্যাঁ, তবে ইন্ট্রো না, এই যে হোয়াট ইজ দ্য সুপার অ্যাপ্লাইড সিস্টেম। তো আমি চাইতেছি এইখান থেকে নিয়ে মোটামুটি এতটুকু নেই, ফার্স্ট প্যারাগ্রাফটা নিয়ে জাস্ট আপনি এইভাবে করে খুঁজে নিয়ে নেবেন। আপনার ক্লায়েন্টকে বলার দরকার নেই যে ক্লায়েন্ট, হ্যাঁ, আমার ডেসক্রিপশন দেন, এই সেই, অত ঝামেলা দরকার নেই, আপনি এখান থেকে দিলে হয়ে যায়, শেষ। আর কিছু আছে না? আর কিছু নাই। তো আমরা এখানে কি করবো? এখন এই যে লেখাটা আছে, লেখাটা লিখে দেই। উইন, HAND, হ্যান্ডস, DOWN, ডাউন, সেভ। শেষ, কমপ্লিট। এই যে পুরোটা ডু ফলো একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল আমার এখানে। এই ডু ফলো মানে কি? যেহেতু বলতেছি ডু ফলো একটু বুঝাই। ডু ফলোটা হলো আমরা এই যে সাইট আমরা এখানে ক্লিক করলে গেছে লিঙ্কাবল আছে না, এই লিঙ্কাবল গুলো হয়েছে গিয়ে ডু ফলো, আর যেটা লিঙ্কাবল না ওইটা হচ্ছে নো ফলো। তো একটু দেখাইতে আপনারা নো ফলোটাও সোশ্যাল বুকিং সাইট লিস্ট। একটু আগে আমরা যে সাইটটাতে ঢুকছিলাম, যেখান থেকে লিঙ্কটা নিচ্ছি, কই জানি, এটি তো মেবি, হ্যাঁ এটাই, দাঁড়ান কই গেল। আচ্ছা, এই যে দেখেন, এই যে এইগুলোতে কিন্তু এই যে ক্লিক করা যায় না, হ্যাঁ, ক্লিক করলে অন্য জায়গায় যায় না, যার কারণে এটা কিন্তু নো ফলো। এই যে সাইডের যে ওনারা আছে উনি এগুলোর নো ফলো কেন করছে, যে উনি চাইতেছে এইগুলোর ব্যাকলিঙ্ক দিবে না। মানে নো ফলো ব্যাকলিঙ্কটা আসলে মানে কাজে আসে না তা না, কাজে আসে, বাট আপনি সাপোজ মনে করেন যে ডু ফলো ব্যাকলিঙ্ক একটা, মানে নো ফলো ব্যাকলিঙ্ক হয়েছে 50টা বা 100টা, আর ডু ফলো ব্যাকলিঙ্ক হয়েছে একটা। তার মানে ডু ফলো ব্যাকলিঙ্ক এর পাওয়ার কত বুঝতেই পারতেছেন। তো আমাদের এই যে এটা কিন্তু এই যে ডু ফলো একটা ব্যাকলিঙ্ক হয়ে গেছে। তো সোশ্যাল বুকমার্কের ম্যাক্সিমাম গুলো আমরা সবসময় চাবো, আমরা যেই ব্যাকলিঙ্ক করি না কেন আমরা চাবো যে আমরা যাতে ডু ফলো ব্যাকলিঙ্কটা নেই। সবসময় আমাদের মূল টার্গেট থাকবে ডু ফলো ব্যাকলিঙ্কটা নেওয়া। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে এই যে আমি এরকম আরো লিস্ট করব। লিস্ট করার পরে প্রত্যেকটা একটা করে আমি করব। তো এখানে আমি ইউজার নেমটা দিয়ে একটু কি দিয়েছিলাম, রিভিউ উইথ সাইফ। আমি জিমেলটাও দিয়ে দিই, কারণ এই সেম জিমেল দিয়ে করবো বাকিগুলা, তাহলে বারবার আমার আর টেম্প মেলে ঢোকা লাগবে না। পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, তো এই ছিল আসলে সোশ্যাল বুকমার্কিং। তো এইভাবে আসলে আপনি যত ধৈর্য নিয়ে কাজ করতে পারবেন তত আসলে ভালো একটা ফিডব্যাক পাবেন, মানে বিশেষ করে অফ পেজ এসইওর ক্ষেত্রে। অফ পেজ এসইওটাই কিন্তু আসলে আপনার ধৈর্যের খেলা। বাট হ্যাঁ, প্রথম আপনার কাছে একটু বিরক্ত লাগবে, আবারও বলতেছি প্রথম আপনার কাছে একটু বিরক্ত লাগবে, বাট যখন আপনার কাছে একটা লিস্ট হয়ে যাবে আস্তে আস্তে, তখন দেখবেন যে আপনি খুব মজাই যে কোনো সাইট র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারতেছেন, যে কোনো আর্টিকেল র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারতেছেন, তখন দেখবেন আসলে খুব মজা লাগে। যেমন এটার ফাঁকে আমি একটা জিনিস দেখাই দিই, এই যে আমার আর্টিকেলটা, হ্যাঁ, এই আর্টিকেল যদি আমি একটু গুগলে সার্চ করি, রিকগনিশন মোডে যাই, একটু সার্চ করি, দেখেন কি আসে।
হ্যাঁ, এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা কিন্তু আমার অলরেডি ফার্স্ট পেজে র্যাঙ্ক করা আছে। এটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করা আছে। এটার সার্চেবল কয় নাম্বার আছে? এটা হচ্ছে সোশ্যাল লিঙ্কডিন এর, তার মানে যে 1 নাম্বার, এটাও সোশ্যাল, তার মানে 2 নাম্বারে একটা 2 নাম্বার, একটা 3 নাম্বার, 3 নাম্বারই কিন্তু আমার সাইটটা। হ্যাঁ, তো এই সাইটের থেকে আমি কি পরিমাণ ভিজিটর পাইতেছি সেটা যদি আমি একটু চেক করি, দেখেন এটা হচ্ছে, আমি যদি এইখানে লেখা সার্চ করি, এটার সার্চ ভলিউম কত আছে। আচ্ছা, এই আমি ওইখানে রিকগনাইজেশন মোডে যাওয়ার দিয়ে দেখানোর কারণটা হচ্ছে আমার এই সাইডে এখানে লগ ইন করছিলাম, যেহেতু আমি এখান থেকে ক্লিক করছি এই জন্য কিন্তু দেখাই দিচ্ছে যে ইউর ভিজিট ওপেন, মানে এই সাইটে আমি ভিজিট করছিলাম এই জন্য কিন্তু 1 নাম্বারে দেখাইতেছে। দেখেন এখানে হচ্ছে কি সুপারভিশন 260টা হচ্ছে গিয়ে ইউএস এর ট্রাফিক আছে, তার মানে আমার এটা মোটামুটি আমার 3 নাম্বার যেহেতু আছে, আমি 260টার মধ্যে মোটামুটি 2240-30টা প্রতি মাসে ভিজিটর এখান থেকে পাই। আর প্রত্যেকটা ভিজিটরের ভ্যালু কত? $5। তো বুঝতে পারতেছেন আসলে আপনার, এটা তো মাত্র আমি একটা কিওয়ার্ড দেখালাম, এরকম আসলে অনেক কিওয়ার্ড আছে র্যাঙ্কুলার। এইটার জন্য আমি ব্যাকলিং আসলে কয়টা করছি? এই যে 34টা ব্যাকলিং। হ্যাঁ, আমার টোটাল সাইডের ব্যাকলিং আছে কিন্তু 99টা মাত্র। আর এই আর্টিকেলটা কিন্তু আসলে মাত্র 34টা ব্যাকলিং করছি, তাতেই কিন্তু আমার এই পজিশনে আসছে। এখন এই 34টা ব্যাকলিং আমি কি করছি, যেমন আমি সোশ্যাল বুক মার্কিং করছি, তারপরে আপনাদের গত ক্লাসে দেখাইছিলাম যে কি ডিরেক্টরি সাবমিশন, আমি ডিরেক্টরি সাবমিশন করছি। তো এই 34টা ব্যাকলিং আসলে ম্যাক্সিমামই ডিরেক্টরি সাবমিশন করাতে। তো আমি এখন আবার কি করব, এই যে আপনাদের সোশ্যাল বুক মার্কিং দেখাইলাম, এখন আমি এরকম গুগল থেকে সার্চ করে সোশ্যাল বুক মার্কিং এর লিস্ট বানাবো, এরপর 150-200 লিস্ট বানাবো, এরপর আমি ওইখান থেকে একটা একটা করে কন্টিনিউ করতে থাকবো। তো আপনারা এইভাবে করেন। তো নেক্সটের দিন কি আছে, তো আমাদের সোশ্যাল বুক মার্কিং শেষ। তো নেক্সটের দিন আমরা শিখবো ক্লাসিফাইড সাবমিশন। হ্যাঁ, তো ক্লাসিফাইড সাবমিশনটা আসলে কি, আমাদের দেশে যেমন আপনার যে বিক্রয়.com একটা ক্লাসিফাইড সাইট, তো এরকম ইউএস এর অনেক ক্লাসিফাইড সাইট আছে। আমরা সেই ক্লাসিফাইড সাইটে গিয়ে কিভাবে ব্যাকলিং করতে হয় আমরা সেটা শিখবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।